ময়দা নিয়ে নিয়েছি, ময়দার উপরে লবণ নিয়ে নিয়েছি। এখানে আছে তাল ঘোটা, এই যে তালটা পরিমাণ মতন দিয়ে নিতে হবে ময়দার উপরে। তালটা পরিমাণ মতো নিয়ে নিয়েছে, মা ভালো করে তাল দিয়ে ময়দা দিয়ে মাখাচ্ছে। তালের রুটি হবে ময়দা দিয়ে, অল্প করে তাল ঘোটা নিতে হবে আর ময়দার সঙ্গে মাখাতে হবে ভালো করে চটকিয়ে চটকিয়ে, নাহলে রুটিটা ভালো হবে না। এই দেখুন আবারও দিচ্ছি কিছুটা তাল ঘোটা, পাতলা হয়ে যাবে তাহলে রুটিটা হবে না, তাহলে সেটা হচ্ছে গুলা রুটি হয়ে যাবে, যে কারণে অল্প অল্প করে নিতে হবে আর মাখাতে হবে। তাল রুটি আমি কোনোদিন খাইনি, ভালো লাগবে খেতে। আগে আমার মা খুব তালের রুটি করতো। আমার দিদা মানে আমার মায়ের মা তালের রুটি করতো, আমার মা মামারা সবাই খেত, খেয়ে বলতো খুব সুন্দর লাগে। তো মা আজকে বলছে তালের রুটি করে দেবো, খেয়ে দেখবি কেমন লাগে, পুরো মুখে লেগে থাকবে। তাই আজকে আমরা প্রথম তালের রুটি করব, কেমন লাগে খেয়ে দেখবো, আর কেমন লাগে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। আর লাগবে না, হয়ে গেছে, আর তাল গোটাটা লাগবে না। এবার ময়দাটা শুধু ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখানো হয়ে গেলে হয়ে যাবে। কি সুন্দর কালারটা লাগছে, দেখছেন? হেভি কালার লাগছে তালের রুটি। কালারটা দেখুন, পুরো হলুদ কালার হয়ে গেছে, রুটিটাও ঠিক এরকম কালারই হবে। তালের রুটি হবে, লাচ্ছি কেটে নিয়েছে, এই দেখুন ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে, দিয়ে এবার পিঁড়ির ওপরে নিয়েছে, নিয়ে ভালো করে বেলে নেবে, পুরো গোল গোল করে বেলে নেবে, তাহলে হয়ে যাবে তালের রুটি। এই প্রথম তালের রুটি আমি করা দেখছি এবং আজকে প্রথম খাবো। মাটির তাওয়া বসিয়ে নিয়েছে, মাটির তাওয়ার উপরে রুটি ভাজবে। এই দেখুন রুটিটা দিয়ে নিচ্ছে, রুটিটা দেওয়া হয়ে গেছে। এবারটা দেখুন কিভাবে রুটিটা হয়, রুটিটা উল্টিয়ে দিচ্ছে। মায়ের ভাবে এক এক করে সব রুটিগুলো বেলে নেবে। এই কটা লাচ্ছি আছে, রুটিগুলো বেলে নিচ্ছে। এটা দেখুন কত সুন্দর ফুলেও যাচ্ছে, একা একাই ফুলে যাচ্ছে, পুরো ফুলে ফুলকো লুচি হয়ে গেছে। ওই দেখুন কত সুন্দর ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তালের রুটি হয়ে গেছে, আপনারা এইভাবে করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে তালের রুটি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।